বিগত দিনের যেই ছাত্র রাজনীতি আমরা দেখেছি, যে ছাত্রলীগ যেই রাজনীতি করেছে, এখানে তাদের রাজনীতি ছিল তারা এককভাবে তারা ক্যাম্পাসগুলোকে অর্থাৎ অনেকটাই মিনি ক্যান্টনমেন্টের মতো তারা করেছে। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই যে কোটা বিরোধী আন্দোলনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে ছাত্রীদের উপরে যে নির্যাতন, ছাত্রদের উপরে নির্যাতন ছাত্রলীগ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরতম অধ্যায় তারা রচনা করেছে। এবং সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ধরেন, আপনি আজকের বিশ্ববিদ্যালয়, আপনার জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু সবার আগে এইবারের আন্দোলনে আঘাতপ্রাপ্ত হয়েছে ছাত্ররা। সুতরাং সেই জায়গা থেকে তারা ছাত্রলীগের এই যে আগ্রাসনমূলক যে এবং তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে যেই রাজনীতি অথবা যেই একটা সহনশীলতার পরিবেশ তারা তৈরি করেছে, এই জায়গা থেকে আমার মনে হয় তাদের এটি চাওয়াটা খুব বেশি অযৌক্তিক নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যখনই দেবেন নির্বাচন, তখন কিন্তু মানে এক একজনের এক এক সমস্যার কথা আসবে। কিন্তু আমার মনে হয় আমরা কতগুলো ইস্যুতে যদি একমত সবাই রাজনৈতিক দল, বিশেষ করে ক্যাম্পাসের রাজনীতিতে আমরা হতে পারি, যে যারা অছাত্র তারা ছাত্র রাজনীতি করতে পারবে না, এই জায়গাটাকে যদি আসলে ঠিক করে ফেলা যায়। মেধা ইটস অলমাইটি গড গিফটেড, এটা কার খুব বেশি থাকে, কারো কম থাকে। কিন্তু আমরা ছাত্রজীবনে যে স্লোগানটা আমরা দিতাম যে মেধাশূন্য সন্ত্রাস নির্ভর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিহার, আমরা যাতে ছাত্র রাজনীতিটা এখন কোনো দলকে ক্ষমতায় আনায়নের যে একটা সিঁড়ি বন্ধন যদি হয়, তাহলে এখানে যেই মেধার চর্চা, এখানে যেই পরিশীলিত যে ছাত্র রাজনীতি এবং নৈতিকতার যে লালন, এই জায়গাগুলোকে আমি মনে করি যদি আমরা ওন করতে সক্ষম হই, তাহলে স্টুডেন্ট পলিটিক্সের দীর্ঘদিনের এখানে যে ব্যারিয়ারটা ছাত্রলীগ তৈরি করেছে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অসংখ্য, বিশেষ করে শিবিরের আমার জানা মতে তো প্রায় 750-800 ছাত্রদেরকে বিভিন্নভাবে তারা কিন্তু হত্যা করেছে এবং অসংখ্য ছাত্র কিন্তু তাদের ছাত্রত্ব তারা করতে পারে না। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি, যেহেতু এবারের আন্দোলনটা ছিল 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ শুরু করেছিল, আর 24-এ এসে এটার যে চূড়ান্ত রূপটা ছাত্রদের হাত ধরে আমরা পেয়েছি। আমার মনে হয় ছাত্রদের এই জায়গা থেকে তাদের যেই ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনের যে আলোচনাটা আসছে, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। কিন্তু আমি কামরুজ্জামান ভাইয়ের সাথে একমত যে আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু এটা হওয়া দরকার। দুই মেরুতে অবস্থান করলে তাহলে ওই কথাটাই সত্য যে আমাদের এই মাঝখানের এই ডিভাইডেড অ্যান্ড রোল যেই ব্রিটিশরা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, এই ক্যাম্পাসগুলোতেই কিন্তু ছাত্র রাজনীতিতে মারামারির মধ্য দিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে এর নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে অতীতেও। সুতরাং আমি মনে করি যে আমাদের এই জায়গায় কাছাকাছি থেকেই আমাদের পজিটিভ অ্যাপ্রোচেই আমাদের নির্বাচনটা হওয়া উচিত, এবং কেউ এখনই আবার কেউ অনেক দূরে, এটা না হয়ে বরং কাছাকাছি পর্যায়ে সেই নির্বাচনের পজিটিভ অ্যাপ্রোচে আমাদের সবাইকে আসা উচিত, সেটাই আমরা ওয়েলকাম জানাতে চাই।